মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। যেই স্বপ্ন ধারণ করে এই দেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করতে সক্ষম হব। বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। এই বেটা, তুমি কার বাংলাদেশে আছো? তুমি কোন দেশে আছো? তুমি কি পাকিস্তানে আছো? তুমি মুক্তিযোদ্ধাদেরকে বলো নিকৃষ্ট প্রজন্ম। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মেজর হাফিজ, যিনি বর্তমানে নবনির্বাচিত সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থেকেও তিনি কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করেননি। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও মব নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। মব আমরা তৈরি করতে দিব না, মবকে আমরা কঠোর হস্তে দমন করব। শৃঙ্খলা আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই। এমনকি সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন তিনি, যা অনেককেই বিস্মিত করেছে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার আলোচনা এখন তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। এ বিষয়ে মুখ খুলেছেন আইনমন্ত্রীও। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে সাম্প্রতিক মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপির দিকেও কড়া সমালোচনা ছুড়ে দিয়েছেন। আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া, কারণ আপনি তাদের মাল কামাতে। আপনাকে বুঝতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করছেন। রাজনীতি ইজ আ বিজনেস where you have invested. Now you want your return back. তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি আর চাই না, অবিলম্বে মামলা বাণিজ্য বন্ধ করা হোক। মামলা বাণিজ্য, এই বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই বাণিজ্যের ব্যাপারে শুরুর দিকে কিন্তু কেউ কথা বলে নাই, কিন্তু আমি বলেছিলাম, আপনারা মনে করে দেখেন। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ ও উত্তেজনা। আওয়ামী লীগ সরকারের আমলে এগুলি সন্ত্রাসী চাঁদাবাজি ছিল না। আমরা গুলিতে টিপ মারছি, কিন্তু ছিল না। এখন কেন সন্ত্রাসী চাঁদাবাজি গুলিতে থাকবে?